আসসালামু আলাইকুম সবাইকে। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে এক সকালে এমিলিয়ার জীবন পুরো বদলে যায়। ঘড়িটি হারিয়ে যাওয়ার পর শুধু একটি জিনিসই নয়, হারিয়ে গিয়েছিল বিশ্বাস। এই পর্বে শুরু হচ্ছে এমিলিয়ার জীবনের সবচেয়ে কঠিন সময়। আজকের পার্ট 2 এ দেখব সেই ঘটনার পর তার সাথে কি ঘটেছিল। শেষ পর্যন্ত দেখুন, গল্পটি আরও হৃদয় ছুঁয়ে যাবে। তাই পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি আজকের পর্ব, পার্ট 2। হঠাৎ করে আমি আমার নাম ডাকতে শুনলাম। সাডেনলি আই হিয়ার্ড এ ভয়েস কলিং মাই নেম। আমি উপরে তাকিয়ে দেখলাম একজন নারী আমার দিকে দৌড়ে আসছে। আই লুকড আপ অ্যান্ড সো এ ওমেন রানিং টুয়ার্ড মি। সে ছিল এলিজাবেথ। ইট ওয়াজ এলিজাবেথ। তার মুখ লাল হয়েছিল। হার ফেস ওয়াজ রেড। সে লম্বা কোট পরেছিল আর তার হাতে ছোট্ট ও চকচকে কিছু ছিল। হি ওর এ লং কোট অ্যান্ড ইন হার হ্যান্ড শি হেল্ড সামথিং স্মল অ্যান্ড শাইনি। আমার হৃদয় দ্রুত ধরফর করতে লাগলো। মাই হার্ট বিগান টু বিট ফাস্ট। আমি উঠে দাঁড়ালাম, কিন্তু কি বলবো বুঝতে পারছিলাম না। আই স্টুড আপ বাট আই ডিড নট নো হোয়াট টু সে। সে এখানে কেন এসেছে? হোয়াই ওয়াজ শি হিয়ার? সে এখন আমার কাছ থেকে কি চায়? হোয়াট ডিড শি ওয়ান্ট ফ্রম মি নাও? এলিজাবেথ কাছে এসে তার হাত বাড়িয়ে দিল। এলিজাবেথ কেম ক্লোজ অ্যান্ড হেল্ড আউট হার হ্যান্ড। তার হাতে ছিল সেই সোনার ঘড়ি। ইন হার হ্যান্ড ওয়াজ দ্য গোল্ড ওয়াচ। এটি হারায়নি। ইট ওয়াজ নট লস্ট। এটি কখনো চুরি হয়নি। ইট ওয়াজ নেভার স্টলেন। সে চোখে পানি নিয়ে আমার দিকে তাকালো। She looked at me with tears in her eyes. সে বলল তার ঘড়িটি পেয়েছে। She said they found the watch. বসার ঘরের একটি বড় চেয়ারের পেছনে এটি পড়ে গিয়েছিল। It had fallen behind a big chair in the living room. পরিষ্কার করার সময় আসবাবপত্র সরানোর পর তারা এটি খুঁজে পায়। They only found it when they moved the furniture to clean. সে বলল সবকিছুর জন্য সে খুব দুঃখিত। She said she was very sorry for everything. আমি খুশি হয়েছিলাম যে আমি চোর নই। I felt happy that I was not a thief. কিন্তু আমি দুঃখিত ও রাগান্বিত ছিলাম। But I also felt sorry and angry. আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু কিছু বলিনি। I wanted to scream, but I said nothing. এলিজাবেথ আমাকে আবার কাজে ফিরে যেতে বলল। এলিজাবেথ asked me to come back to work. সে বলল তারা আমাকে মিস করেছে। He said they missed me. সে বলল রজার প্রতি রাতে আমার জন্য কাঁদত। He said Roger cried for me every night. আমি তার হাত ধরিনি। I did not take her hand. আমি নড়লাম না। I did not move. বিশ্বাস ভাঙা সহজ, কিন্তু ঠিক করা কঠিন। Trust is easy to break and hard to fix. কখনো কখনো ফিরে যাওয়ার চেয়ে সামনে এগিয়ে যাওয়াই ভালো। Sometimes it is better to move forward than to go back. আমি আমার ব্যাগ তুলে নিয়ে হাঁটা শুরু করলাম। I picked up my bag and began to walk away. আমি এলিজাবেথকে আবার আমার নাম ডাকতে শুনলাম, কিন্তু পেছনে তাকালাম না। I heard Elizabeth called my name again, but I did not turn back. আমার নতুন পথ খুঁজে নিতে হয়েছিল, আরও ভালো একটি পথ। I needed to find a new path, a better one. আমি উজ্জ্বল জানালাওয়ালা একটি ছোট্ট দোকানের পাশ দিয়ে গেলাম। I passed a small shop with a bright window. ভেতরে একজন মহিলা ঝুড়িতে রুটি রাখছিলেন। Inside a woman was putting bread into baskets. তাকে দয়ালু ও ব্যস্ত মনে হচ্ছিল। He looked kind and busy. হয়তো এটি একটি ইঙ্গিত ছিল। Perhaps it was a sign. আমি ছোট্ট দোকানটির দরজা খুললাম। I opened the door to the small shop. কাউন্টারের পেছনে মহিলা আমার দিকে হাসলেন। The woman behind the counter smiled at me. আমি জিজ্ঞাসা করলাম তার কোনো সাহায্য দরকার কিনা। I asked if she needed any help. তার নাম ছিল সোফিয়া। Her name was Sophia. সে বলল আমি সকালে বেকারিটি পরিষ্কার করতে সাহায্য করতে পারি। He said I could help clean the bakery in the mornings. সে বলল এতে খুব বেশি টাকা হবে না। He said it would not be much money. কিন্তু আমি খাবার ও থাকার জায়গা পেতাম। But I would have food and place to sleep. আমার চোখে পানি চলে এলো।
মাই আইস ফিল্ড উইথ টিয়ার্স। সেদিন রাতে অনেক দিনের মধ্যে প্রথমবার গভীর ঘুম হলো। দ্যাট নাইট আই স্লেপ্ট ডিপলি ফর দ্য ফার্স্ট টাইম ইন মেনি ডেজ। আমার আবার নতুন করে শুরু করার সুযোগ ছিল। আই হ্যাড এ চান্স টু স্টার্ট এগেইন। সোফিয়া ও তার স্বামী আমাকে বিশ্বাস করত। সোফিয়া অ্যান্ড হার হাজব্যান্ড ট্রাস্ট মি। আমি আর হারিয়ে যাওয়া একজন নারী ছিলাম না। আই ওয়াজ নট এ লস্ট ওমেন এনিমোর। আমি আবার শক্ত অনুভব করছিলাম। আই ফেল্ট স্ট্রং এগেইন। এক দুপুরে জানালা পরিষ্কার করার সময় আমি রাস্তার ওপারে রজারকে দেখলাম। ওয়ান আফটারনুন অ্যাজ আই ক্লিনড দ্য উইন্ডো আই স রজার অ্যাক্রস দ্য স্ট্রিট। সে তার মায়ের হাত শক্ত করে ধরেছিল। হি হেল্ড হিজ মাদার্স হ্যান্ড টাইটলি। এলিজাবেথ তার পাশে দাঁড়িয়ে বেকারির দিকে তাকিয়েছিল। এলিজাবেথ স্টুড বিসাইড হিম লুকিং অ্যাট দ্য বেকারি। রজার তার ছোট্ট হাতটি নেড়ে আমাকে হাত নাড়ল। রজার ওয়াব হিজ স্মল হ্যান্ড অ্যাট মি। এলিজাবেথ দুঃখ ভরা হাসি হাসল। এলিজাবেথ স্মাইলড স্যাডলি। তারপর তারা ব্যস্ত রাস্তার ভেতরে হারিয়ে গেল। দেন দে ওয়াকড অ্যাওয়ে ইনটু দ্য বিজি স্ট্রিট। সোফিয়া দেখল আমি চুপচাপ হয়ে গেছি। সোফিয়া স দ্যাট আই ওয়াজ কোয়াইট। সে বলল, তুমি এখানে নিরাপদ। শি সেড, ইউ আর সেফ হিয়ার। দিন যেতে যেতে বেকারিটি আরও ব্যস্ত হয়ে উঠল। অ্যাজ দ্য ডেইজ পাস্ট দ্য বেকারি গ্রো বিজিয়ার। এক সন্ধ্যায় অ্যান্ড্রু আমাকে আমার প্রথম বেতন দিলেন। ওয়ান ইভিনিং অ্যান্ড্রু গেভ মি মাই ফার্স্ট স্যালারি। সে খুব বেশি ছিল না, কিন্তু সেটা আমার নিজের ছিল। ইট ওয়াজ নট মাচ, বাট ইট ওয়াজ মাইন। এক রৌদ্রোজ্জ্বল দুপুরে আমি আমার নাম লেখা একটি চিঠি দেখলাম। অন সানি আফটারনুন আই স এ লেটার উইথ মাই নেম অন ইট। এলিজাবেথ রজার আর তার অনুশোচনার কথা লিখেছিল। এলিজাবেথ রট অ্যাবাউট রজার অ্যান্ড হার রিগ্রেট। পরের দিন সকালে আমি বড় বাড়িতে গেলাম। দ্য নেক্সট মর্নিং আই ওয়েন্ট টু দ্য বিগ হাউস। রজার দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। রজার রান টু মি অ্যান্ড হাগড মি টাইটলি। ক্ষমা করা সহজ নয়, কিন্তু তা শান্তি আনে। ফরগিভনেস ইজ নট ইজি, বাট ইট ব্রিংস পিস। যখন আমি চলে এলাম তখন কোনো রাগ ছিল না, শুধু শান্তি ছিল। হোয়েন আই লেফট আই ফেল্ট নো অ্যাংরি, অনলি পিস। কখনো কখনো কিছু হারানোই আমাদের আসল মূল্যবান জিনিস বুঝিয়ে দেয়। সামটাইমস লুজিং সামথিং শোজ আস হোয়াট ট্রুলি ম্যাটার। আমাদের গল্প শোনার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর লিসেনিং টু মাই স্টোরি। আরও গল্প পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Don't forget to like this video and subscribe to the channel for more stories. Assalamu alaikum সবাইকে।